বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ঠাকুর বলছেন, ব্রাহ্মণীর রূপ লাবণ্য দেখে ও তিনি একা অসহায় অবস্থায় ভ্রমণ করে শুনে মথুরবাবু প্রথম তার চরিত্র সম্বন্ধে সন্দিহান ছিলেন এবং একদিন তিনি ভৈরবী ব্রাহ্মণীকে বিদ্রূপ ছলে বলে ফেললেন, ভৈরবী, তোমার ভৈরব কোথায়? ব্রাহ্মণী তখন মা কালীকে দর্শন করে কালী মন্দির থেকে বের হচ্ছিলেন। মথুরবাবুর প্রশ্ন শুনে তিনি কিছুমাত্র লজ্জিত বা রাগান্বিত না হয়ে প্রথমে স্থিরভাবে তাহাকে একবার চেয়ে দেখলেন, তারপর মা কালীর পদতলে সবরূপী মহাদেবকে আঙুলের দ্বারা দেখিয়ে দিলেন। উত্তরে বললেন মথুরবাবু, ও ভৈরব তো অচল। ব্রাহ্মণী তখন ধীর গম্ভীর স্বরে বললেন, যদি অচলকে সচল করতেই না পারবো তবে আর ভৈরবী হয়েছি কেন? তাহার এই ধীর গম্ভীর ভাব ও উত্তরে মথুর লজ্জিত হয়ে নির্বাক হয়ে রইলেন। পরে দিন তাহার উন্নত চরিত্র ও অশেষ গুণাবলীর পরিচয় পেয়ে মথুরের মনে ওই সন্দেহ সম্পূর্ণরূপে দূর হলো। ঠাকুর যখন তোতাপুরীর পরিচালনায় বেদান্ত সাধনে নিযুক্ত হন, তখন ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরকে উহা হতে নিবৃত্ত করতে বিশেষ প্রয়াস করেছিলেন। বলেছিলেন, বাবা, ওর কাছে বেশি যাওয়া আসা করো না, ওদের সব শুষ্ক পথ, ওর সঙ্গে মিশলে তোমার ঈশ্বরীয় ভাব প্রেম সব নষ্ট হয়ে যাবে। কিন্তু ঠাকুর তাহার এই উপদেশ শোনেননি এবং নিজ জননীর ন্যায় ব্রাহ্মণীর নিকটও তিনি সন্ন্যাস গ্রহণ বেদান্ত সাধনের সকল বিষয় গোপন রেখেছিলেন। ওই সাধনকালে তিনি 3 দিন গৃহমধ্যে আবদ্ধ থেকে সকলের চক্ষুর অন্তরালে ছিলেন। জানা যায়, ঠাকুর তাহার সাধন শেষে কামারপুকুরে এসে শ্রীমাকে যে শিক্ষা দিতেন তাহা ভৈরবী ব্রাহ্মণী ভালো চোখে দেখতেন না। তিনি মনে করতেন উহার ফলে ঠাকুরের ব্রহ্মচর্য নষ্ট হবে, কিন্তু ঠাকুর তাহার ওই কথায় কর্ণপাত করেননি। ইহাতে ব্রাহ্মণী ক্ষুণ্ণ হয়ে কিছুকাল ঠাকুরকে অশ্রদ্ধা করে চলেন। ওই সময় তাহার সম্মুখে কেহ আধ্যাত্মিক প্রশ্ন তুলে যদি তার সঙ্গে ঠাকুরের মত নেবার কথা বলতো, তাহলে ব্রাহ্মণী ক্ষুব্ধ হয়ে বলতো, সে আবার কি বলবে, তার চক্ষুদান তো আমি করেছি। এই রকমে তিনি ক্রমে অত্যন্ত খিটখিটে হয়ে ওঠেন এবং অতি সামান্য কারণে কখনো বিনা কারণেও বাড়ির স্ত্রীলোকদের তিরস্কার করে বসতেন। কিন্তু ঠাকুর তাহাতে কিছুমাত্র বিচলিত হতেন না এবং পূর্বের ন্যায় তাহাকে ভক্তি শ্রদ্ধা করতেন। আর তাহারই উপদেশে শ্রীমাকে ব্রাহ্মণীকে শাশুড়ি জ্ঞানে সযত্নে সেবা করতেন এবং কখনো তাহার কোনো কথা বা কাজের প্রতিবাদ করতেন না। এইভাবে কিছুদিন গেলে একদিন এমন একটি ঘটনা ঘটল যা ব্রাহ্মণকে প্রথমে ক্রোধদীপ্ত করলেও পরিশেষে তাহার মনের সকল অভিমান অহংকার দূর করে চরম উন্নতির দিকে ঠেলে দিল। ঘটনাটি হলো কি, সেদিন মধ্যাহ্নে ঠাকুরের পরম ভক্ত বৃদ্ধ চিনো শাকারি ঠাকুরের বাড়িতে রঘুবীরের প্রসাদ পেয়ে প্রথা অনুসারে নিজের উচ্ছিষ্ট পরিষ্কার করতে উদ্যত হলে ব্রাহ্মণী তাহাকে করতে নিষেধ করেন। বলেন, আমরাই করব খুন। তাহার কথায় চিনু নিরস্ত হয়ে বাড়ি চলে গেল। এই বিষয় নিয়ে হৃদয় আর ব্রাহ্মণীর মধ্যে তুমুল ঝগড়া বেঁধে গেল। ব্রাহ্মণী বললেন, চিনু ভক্ত লোক, তার এঁটো নেব তাতে কি? হৃদয় বলল, তুমি ব্রাহ্মণের মেয়ে, শাঁকারির এঁটো নিলে তোমার ঘরে জায়গা দেব না, তোমাকে ঘরে জায়গা দেব না, তুমি কোথায় থাকবে, শোবে কোথায়? ব্রাহ্মণী উত্তর দিলেন, কেন, শীতলার ঘরে মনসা শোবে। উত্তেজিত হৃদয় বলল, দেখি কেমন শীতলার ঘরে মনসা শোয়, বলে সে কি একটা ব্রাহ্মণীর দিকে ছুঁড়ে মারল এবং ব্রাহ্মণীর কানে লেগে তা হইতে রক্ত বেরোতে লাগলো। ব্রাহ্মণী কাঁদতে লাগলেন।
তখন বাড়ির সকলে মধ্যস্থ হয়ে ব্রাহ্মণীকে শান্ত করে বিবাদ মিটালেন। এই নিদারুণ অপমানে ব্রাহ্মণীর প্রাণে ভীষণ আঘাত লাগল। ইহার প্রথম ব্যথা বেদনা একটু কমিলে তিনি ধীর চিত্তে চিন্তা করে দেখলেন সব দিকেই তাহারই দোষ। গ্রামবাসীগণের সংস্কার বিরুদ্ধ কার্য করতে উদ্যত হওয়া তাহার পক্ষে অনুচিত হয়েছে। তিনি যে কিছুকাল ধরে এক মিথ্যা অর্থহীন অহংকারে অভিমানের বশবর্তী হয়ে চলছেন, তাহা তার মতিভ্রমের ফল, এবং উহার বশে তিনি যে ঠাকুরকে পর্যন্ত অশ্রদ্ধা করছেন, তাহা তাহার এক অমার্জনীয় অপরাধ হয়েছে। ভৈরবী ব্রাহ্মণী বুঝলেন এখানে থাকার ফলেই এসব হচ্ছে। তাই এই স্থান তাহার অবিলম্বে ত্যাগ করা কর্তব্য, এবং ঠাকুরের যে দিব্য আকর্ষণে তিনি এতদিন তাহার সন্নিকটে রয়েছেন, তাহা এখন ছিন্ন করে তাহাকে অভীষ্ট পথে অগ্রসর হতে হবে। কিন্তু যে কারণেই হোক, এই উপলব্ধির অল্প পরেই ব্রাহ্মণী এমন ভীত ও চকিত হয়ে পড়লেন। এইভাবে কয়েকদিন কাটার পর ঠাকুরের কৃপায় ব্রাহ্মণী এই ঘোর অশান্তিকর অবস্থা কাটিয়ে এক অপূর্ব শান্তিময় পরিণত লাভ করলেন। এবং তখন তিনি একদিন প্রশান্ত মনে একান্ত ভক্তির সঙ্গে নিজের হাতে ফুলের মালা গেঁথে এবং চন্দন দিয়ে ঠাকুরকে শ্রী গৌরাঙ্গ জ্ঞানে সাজালেন। ঠাকুর ভাবস্থ হলেন। ব্রাহ্মণী মনে মনে ক্ষমা প্রার্থনা করলেন, এবং তারপর হঠাৎ একদিন নিঃশব্দ সকলের অজ্ঞাতে তিনি কামারপুকুর থেকে চির বিদায় নিয়ে কোথায় চলে গেলেন তা কেউ জানতে পারল না। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।